তো বাউন্সিং অফ দ্য বল, মানে এরকম একটা বলকে যদি আমরা এইচ হাইট থেকে ফেলে দিই, ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে এইটা প্রথমে এইচ ডিস্টেন্স কভার করবে, বেশ, তারপরে কি হবে, তারপরের বার একটু কম উঠবে, দিয়ে আবার নেমে আসবে, তারপরে বার আর একটু কম উঠবে, তারপর আবার নেমে আসবে, তারপরে এবার আর একটু কম উঠবে, আবার নেমে আসবে, এইভাবে আস্তে আস্তে হাইটটা কমতে কমতে ফাইনালি গিয়ে অবজেক্টটা হচ্ছে রেস্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে বলো এইটা এখানে যে কলিশনটা হচ্ছে এটা ইলাস্টিক কলিশন না ইনইলাস্টিক কলিশন? এখানে এনার্জি লস হচ্ছে, সেই জন্য সেম হাইট অ্যাটেন্ড করতে পারছে না, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমার একটা ইনইলাস্টিক কলিশন। আচ্ছা, তাহলে আমার এই হাইটটা, ইনিশিয়াল যে হাইটটা আমি ফেলেছিলাম সেই হাইটটাকে আমি এইচ বলছি। আচ্ছা, আগের ক্লাসে আমরা বলেছিলাম যে কোপিশিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে কি, ভেলোসিটি অফ সেপারেশন বাই হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, সেটা কি ছিল v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। ঠিক আছে, এইটা ছিল আমার কোপিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। আচ্ছা, এইবার ধরো আমি এইখান থেকে কোনো একটা অবজেক্টকে ফেলে দিচ্ছি, তাহলে যখন অবজেক্টটা এইখানে পৌঁছাবে তখন তার ভেলোসিটি কত হবে, এই হাইট থেকে ফেলছি তাহলে রুট ওভার অফ 2gh। তাহলে এই ভেলোসিটি নিয়ে এইখানে স্ট্রাইক করলো, তারপরে যেই উঠছে তখন ভেলোসিটিটা আমি ধরলাম v1, তাহলে সেই v1 ভেলোসিটিটা কত হবে, সেটা হচ্ছে কোপিশিয়েন্ট অফ রেস্টিটিউশন ইনটু যে ভেলোসিটি নিয়ে স্ট্রাইক করেছিল v। তাহলে এখান থেকে একটা রিলেশন পেয়ে যাচ্ছি, দেখো v1 ইকুয়াল টু ev। আচ্ছা, এইবার তাহলে এখানে ভেলোসিটি আমার ছিল v1, এখানে ভেলোসিটি আমার ছিল v, তারপর এখানে যখন উঠলো তখন আমার ভেলোসিটি হয়ে গেছে v1। এইবার এই v1 নিয়ে গেল এইখানে গিয়ে স্ট্রাইক করলো, তারপরে আবার যখন উঠছে তখন ভেলোসিটিটা হয়ে যাচ্ছে v2, তাহলে v2 এর ভ্যালুটা কত হবে, v2 এর ভ্যালুটা হবে e ইনটু v1। তাহলে এখানে v1 এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই এই ভ্যালুটা, তাহলে দুটো হয়ে যাবে e স্কোয়ার v। একইভাবে যদি আমি v3 করি তাহলে কত হবে e v2, তাহলে এখানে যদি বসাই তাহলে এটা আসবে। তার মানে nth কলিশনে যে ভেলোসিটিটা হবে তার ফর্মুলা কি হবে, e টু দি পাওয়ার n v, e টু দি পাওয়ার n v, হাইটের টার্মে বললে e টু দি পাওয়ার n রুট ওভার অফ 2gh। ঠিক আছে, তাহলে nth হাইট, nth কলিশনের পরে তার যে ভেলোসিটিটা হবে সেটা তুমি এই ফর্মুলা থেকে বের করতে পারবে, তাহলে এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা বের করব হাইট অ্যাটেন্ড বাই দ্য বল আফটার nth রিবাউন্ড, মানে nth রিবাউন্ড করার পরে কতটা হাইট হচ্ছে অ্যাটেন্ড করবে, সেটা বের করার জন্য আমরা দেখো যদি এই ইকুয়েশনটাকে ইউজ করি, এই যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমি ইউজ করি তাহলে এইভাবে লিখতে পারি আমি, এই দিকটা হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ই আর ভি এর জায়গায় আমি এটা বসালাম, তাই তো? বেশ, এইবার ধরো এই যে হাইটটা আছে ফার্স্ট রিবাউন্ডের সময় এই হাইটটা আমি বলছি h1, এই হাইটটা আমি বলছি h1, তাহলে এই v1 নিয়ে উঠলো, এইখানে v1 নিয়ে নেমে আসছে, তার মানে আমি লিখতে পারি v1 টার ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 2gh1, কেননা এটা এই যে হাইটটা আছে এই হাইটটা হচ্ছে আমার h1, এই হাইটটা আমার হচ্ছে h1। একইভাবে এই হাইটটা আমার হচ্ছে h2, এই হাইটটা হচ্ছে আমার h3। বোঝা গেছে? তাহলে এইভাবে আমি লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো রিলেশন চলে আসছে h1 ইকুয়ালস টু e স্কোয়ার h। একইভাবে যদি আমি h2 লিখি তাহলে কি লিখবো, e টু দি পাওয়ার 4h, এইভাবে লিখতে হবে। তার মানে hn ইকুয়ালস টু কি হয়ে যাবে,
এইচ এন ইকুয়ালস টু হয়ে যাবে ই টু দি পাওয়ার 2n/h। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা আফটার হাইট আফটার nth রিবাউন্ড। বেশ, এইবার আমরা বের করব nth রিবাউন্ড করার জন্য টাইম কত লাগবে। তাহলে টাইম টেকেন ইন nth রিবাউন্ড। বেশ, তাহলে টাইম টেকেন বাই nth রিবাউন্ড যদি আমাকে বের করতে হয়, তাহলে দেখো আমি লিখতে পারি যে h1 কই গেল, এই যে ফর্মুলাটা, এইটা আমার বেরিয়েছে। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি লিখি, এরকম লেখা যাবে, দেখো ই স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে এইখানে আসতে যে টাইমটা লেগেছে সেটাকে আমি বলছি টি টাইম। তাহলে এই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার আমি লিখতে পারি। তাহলে এই যে জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি হাফ জি টি স্কোয়ার। একইভাবে যখন এটা h1 হাইট থেকে পড়েছে, তাহলে হাফ জি টি ওয়ান স্কোয়ার লিখতে পারি। তাহলে বোথ সাইড যদি আমি কম্পেয়ার করি, তাহলে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার ই টি, টি ওয়ান ইকুয়াল টু আমার হচ্ছে ই টি। বেশ, আবার এই যে টি এর ভ্যালুটা এটা এখান থেকে বের করে নাও। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু রুট ওভার অফ 2h/g। তার মানে টি ওয়ান এর ভ্যালুটা হচ্ছে ই রুট ওভার অফ এইটা। একইভাবে টি টুর ভ্যালুটা যখন বের করবে তখন কি হবে, ই স্কোয়ার রুট ওভার অফ 2h/g। তার মানে টি এন এর যে ফর্মুলাটা সেটা হয়ে যাচ্ছে আমার ই টু দি পাওয়ার এন রুট ওভার অফ 2g/h। তাহলে এইটা হচ্ছে টাইম টেকেন ফর nth রিবাউন্ড। তাহলে এটা একটা ফর্মুলা হলো। আচ্ছা, এইবার বলটা স্টপ হওয়ার আগে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে, বলটা স্টপ হওয়ার আগে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে সেইটা যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব। তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বল বিফোর স্টপিং যদি আমাকে বের করতে বলে, এটা আমার অনেক সময় ডাইরেক্ট নিউমেরিক্যালস দেয়। তাহলে এই ফর্মুলাটা তোমার মাথায় থাকলে তুমি কম টাইমের মধ্যে এটা সলভ করে দিয়ে আসতে পারবে। তো ফর্মুলাটা জাস্ট তুমি প্র্যাকটিস করবে, তাহলেই তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে এই যে জিনিসটা আমরা করছি, এবার দেখো কিভাবে বার করব টোটাল টাইমটা। বেশ, তাহলে এইখান থেকে এইখানে আসতে আমার টাইম লেগেছে টি। তাহলে এইটা একবারই কভার করেছে, বাট এইখান থেকে এইখানে উঠেছে আবার এইখানে এসে পড়েছে। তার মানে এইখানে উঠতে টি ওয়ান, নামতে টি ওয়ান, টোটাল এই জায়গাটায় টাইম লেগেছে আমার 2t1। তাহলে টোটাল টাইমটা হচ্ছে, এইটাকে আমরা টি বলছি, তাহলে এটা একবার কভার করেছে আর বাকি সব দেখো দুবার করে কভার করেছে, এটা এটা এটা। তাহলে 2t1 প্লাস 2t2 এভাবে চলতে থাকবে। আবার আবার দেখো এক্ষুনি করে এলাম, এই যে টি এন এর রিলেশনটা এখানে যদি আমি টি ওয়ান বসাই, তাহলে টি ওয়ান এর জায়গায় আমি কি পেয়েছিলাম, ইটি। টি এর টার্মে লিখলে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ইটি প্লাস টি টু এর টার্মে লিখলে ই স্কোয়ার টি। তাহলে এইভাবে সিরিজটা চলতে থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি টিটা নিলে আর এইখান থেকে এই যে বাকি টার্মটা আছে এইখান থেকে আমি 2t কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকবে কি ই প্লাস ই স্কোয়ার, পরেরটা ই কিউব, এভাবে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। তাহলে জিওমেট্রিক সিরিজের ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস আর, মানে কমন টার্ম। তাহলে ই বাই 1 মাইনাস, এখানে কমন ফ্যাক্টরটা কত, কমন ফ্যাক্টরটা হচ্ছে ই। তাহলে এই হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। এবার এটাকে সাজাতে হবে, তাহলে টি আমি কমন নিলাম, তাহলে 1 প্লাস 2e এইটা। তাহলে এই জিনিসটাকে যদি আমি সাজিয়ে লিখি এলসিএম করে, তাহলে ফাইনালি আমার চলে আসছে দেখো টি 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, এইটা চলে আসছে। এবার টি এর জায়গায় আমি হাইটের টার্মে সবসময় করব,
তাহলে টি এর সঙ্গে হাইটের রিলেশন আমি একটু আগেই করে দিলাম, এখানে বসিয়ে দাও। তাহলে এই হচ্ছে আমার টোটাল টাইম বিফোর স্টপিং দ্য বল। ভেরি ইম্পর্টেন্ট, ফর্মুলাটা মনে রাখবে, √2g/, এটা ওপরে প্লাস নিচেতে মাইনাস। তাহলে গেল, এটা গেল টোটাল টাইম। একইভাবে টোটাল ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল এবার বার করবো টোটাল ডিস্টেন্স বিফোর স্টপিং। তাহলে এই ফর্মুলাটা লিখে নেবে নোটসের মধ্যে। বেশ, আমি এখানে লিখে দিচ্ছি যে যে ফর্মুলাগুলো লাগবে। তাহলে এখানে t ইকুয়ালস টু √2 এটা 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তাহলে এই একটা ফর্মুলা তোমার এখান থেকে চলে এলো। এইবার আমার টোটাল ডিস্টেন্স বিফোর স্টপিং দ্য বল সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা আমি এস ধরছি। এইবার দেখো, প্রথমে এই ডিস্টেন্সটা একইভাবে একবার কভার করেছে, আর বাকি h1 h2 এগুলো দুবার করে কভার করেছে। তাহলে 2h1 2h2 এইভাবে চলতে থাকবে। এবার এই যে রিলেশনটা কি ছিল, h1 ইকুয়ালস টু ছিল ই স্কোয়ার এইচ, h2 ইকুয়াল টু ছিল e⁴h। আগের ডেরিভেশনটা দেখবে, এই দেখো এইখান এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করলে তুমি 1 নম্বর 2 নম্বর n এর জায়গায় বসাও, 1 2 3 পেয়ে যাবে ভ্যালুগুলো। বেশ, তাহলে এখান থেকে এইচ নিয়ে নিলাম, আর এখান থেকে আমি কমন নিচ্ছি 2e²h। তাহলে প্রথমটায় পড়ে থাকছে আমার 1, এইখানে আমার পড়ে থাকছে e², তারপরেরটাই e⁴, এইভাবে চলতে থাকবে। তাহলে এটাও একটা জিওমেট্রিক সিরিজ। তাহলে h প্লাস 2e², এটা ফার্স্ট টার্ম 1 আছে, 1 মাইনাস আর, আর মানে এখানে কমন রেশিও e²। বেশ, তাহলে এটাকে এইচটাকে কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস 2e² বাই 1 মাইনাস e²। তার মানে এটাকে যদি ভেঙে দিই এলসিএম করে, তাহলে এটা আসবে 1 প্লাস e² বাই 1 মাইনাস e²। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স বিফোর স্টপিং দ্য বল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো অনেক সময় কোশ্চেন আসে এরকম যে তোমাকে বললো একটা বলকে হচ্ছে ঠিক আছে, একটা বলকে আমি বললাম যে 100 মিটার হাইট থেকে ফেলেছি, আর তার ইটা হচ্ছে হাফ। তাহলে বলটা স্টপ হওয়ার আগে টোটাল কতটা ডিস্টেন্স কভার করবে, তাহলে তখন তুমি এই ফর্মুলায় দেখো, এই যে জায়গায় 100 আর ই এর জায়গায় হাফ বসিয়ে দিলে ডাইরেক্ট তুমি এই ফর্মুলা থেকে বের করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে যেগুলো ফর্মুলা মনে বললাম, এইগুলো ফর্মুলা মনে রাখবে। তাহলে এখান থেকে তোমার যাই নিউমেরিক্যালস দেয় না কেন, তুমি এখান থেকে করতে পারবে। হ্যাঁ, আর এখান থেকে অ্যাভারেজ স্পিডটাও দিতে পারে। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড যদি দেয়, সাধারণত কমই দেয় অ্যাভারেজ স্পিডটা, বাট জেনে রাখো অ্যাভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্সের আমার ফর্মুলা ওখান থেকে তুমি বার করতে পারবে জাস্ট কনসেপ্ট লাগিয়ে। তাহলে টোটাল ডিস্টেন্সের ফর্মুলা আমার এটা ছিল, আর টোটাল টাইমের আমার ফর্মুলা ছিল এটা, 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। ব্যাস, এখানে হাইট বলা থাকবে, ই বলা থাকবে। তাহলে এখান থেকে তুমি অ্যাভারেজ স্পিডটা বের করতে নিতে পারবে। আচ্ছা, এইবার খেয়াল রাখবে, যদি জিনিসটাকে অ্যাভারেজ ভেলোসিটি বলে, তাহলে ভেলোসিটি মানে হচ্ছে এইখান থেকে শুরু করেছিল, এই ড্রপ খেতে 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 ফাইনালি এসে জিরো হয়ে গেল। তাহলে ভেলোসিটি মানে ইনিশিয়াল থেকে ফাইনাল থেকে ইনিশিয়ালের ডিফারেন্স, তার মানে এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা হচ্ছে এইচ। তাহলে যখন অ্যাভারেজ ভেলোসিটি বার করবে, তখন টোটাল ডিসপ্লেসমেন্ট মানে এইচ বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে এইটা হয়ে যাবে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা ওই গোটাই, বাট এখান থেকে এগুলো জাস্ট কনসেপ্ট ইউজ করে বার করতে পারবে। এবার দেখো, এখান থেকে আমরা একটা নিউমেরিক্যালস পড়াবো।
আমি বললাম যে এ বল অফ মাস, ভালো করে শুনবে, প্রবলেমটা নোটসে লিখবে, দরকার হলে কপিতে লিখবে। এ বল অফ মাস, মাসটা আমি বলে দিলাম 200 গ্রাম, বলছি চলো 200 গ্রাম। এইটাকে আমি ড্রপ করেছি 10 মিটার হাইট থেকে, ড্রপ করেছি 10 মিটার হাইট থেকে। আচ্ছা, এটা রিবাউন্ড করে, ছোট করে লিখছি আমি প্রবলেমটা, এটা রিবাউন্ডস করে হচ্ছে 6.8 মিটার উঠেছে। তাহলে এখান থেকে আমাকে বলো যে ইম্পালস কত হবে, ইম্পালস, আর হচ্ছে এনার্জি লসই কতটা কতটা হয়েছে, এই দুটো বের করে বলো কিভাবে বার করবে। এটাকে কিভাবে বার করবে, দেখো আমার ওখানে রিলেশন কি ছিল, ভি ওয়ান ইকুয়াল টু ইভি, তাহলে এখান থেকে ই ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি ওয়ান বাই ভি। আবার হাইটের টার্মে যদি আমরা বলি, তাহলে এটাই হয়ে যাবে রুট ওভার অফ এইচ ওয়ান বাই এইচ, রুট ওভার অফ এইচ ওয়ান বাই এইচ। তাহলে এখান থেকে ইটা বার করে নিতে পারবে। তাহলে এইচ ওয়ান এর জায়গায় তুমি যেটা রিবাউন্ড করেছে এই হাইটটা বসাবে, আর এই হাইট থেকে ফেলেছি সেটা কত ছিল, 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার আসছে 64/100, তার মানে হচ্ছে তোমার 0.64, মানে 0.8, 0.8। তাহলে ইটা বেরিয়ে গেল। বেশ, এইবার লস অফ এনার্জি যখন বার করবে, লস অফ এনার্জি যখন বার করবে তখন কি করবে, জাস্ট এরকম করে করবে লস অফ এনার্জিটা, 1 মাইনাস ই, দাঁড়া 1 মাইনাস ই না, লস অফ এনার্জি যখন করবে তখন করবে 1 মাইনাস এই যে হাইটের ডিফারেন্স, এই যে হাইটের ডিফারেন্স ইন্টু 100%, ব্যাস, এটা এইচ লিখবে, সরি। তাহলে এটা ইন্টু 100%, তাহলে এটা ইন্টু 100% করলে এইচ ওয়ান থেকে এটা করলে তোমার দাঁড়াচ্ছিল কত, এইটা দাঁড়াচ্ছে তোমার 0.64, 0.64 ইন্টু 100%, তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার 0.32 ইন্টু 100%, 32 না, 36, তার মানে 36%। ঠিক আছে, 36% হচ্ছে লস অফ এনার্জি। তাহলে এখানে বুঝতে পারলো তো এনার্জি লসটা কিভাবে এলো, এইভাবেও বলতে পারো যে এম জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান বাই ইনিশিয়াল এনার্জি ছিল এম জি এইচ ইন্টু 100%, এই হচ্ছে আসল ফর্মুলা। ঠিক আছে, এবারে আমি এম জি ক্যান্সেল করে ডাইরেক্ট এটাকে এইভাবে লিখে দিয়েছি, ঠিক আছে, এটা এইচ ওয়ান, সরি, তাহলে এটাকে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এমজি কেটে যাবে, এইভাবেই তো লস অফ এনার্জি বার করবে তুমি। তাহলে এটা ছিল এইচ হাইটে পোটেনশিয়াল এনার্জি, এইটা যখন আফটার ফার্স্ট রিবাউন্ড এইচ ওয়ান হাইট উঠলো তখন তার পোটেনশিয়াল এনার্জি, তাহলে চেঞ্জ হলো পোটেনশিয়াল এনার্জির, এইটা বাই হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইন্টু 100%, এইভাবেই তো লস বার করে। তাহলে এইটা হচ্ছে এনার্জি লস, যেটা হচ্ছে তোমার 36%। এইবার বলো ইম্পালস। তাহলে ইম্পালস মানে আমরা কি জানি, চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে লিনিয়ার মোমেন্টাম হচ্ছে আমার এম ভি ওয়ান ফাইনাল, আর ইনিশিয়াল হচ্ছে আমার এম ভি। আচ্ছা, ডাইরেকশনটা যদি দেখি, এইটা নিচের দিকে রিবাউন্ড করে উপরের দিকে উঠছে, ঠিক আছে, রিবাউন্ড করে উপরের দিকে উঠছে, তাহলে এটাকে আর একটা মাইনাস নিতে হবে। ঠিক আছে, উপরের দিকটা যদি প্লাস ধরি তাহলে এইটা মাইনাস, ঠিক আছে, উপরের দিকটা যদি প্লাস ধরি তাহলে এইটা মাইনাস, তাহলে এইটা মাইনাস মানে এইটা মাইনাস, তাহলে এখানে আর একটা মাইনাস হবে, এর সামনে আর একটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তার মানে এম কমন চলে গেল, ভি ওয়ান প্লাস হচ্ছে ভি হয়ে গেল। আচ্ছা, এম তোমার কত বলা আছে, 200 গ্রাম, মানে 0.2 কেজি, আর ভি ওয়ান ভিটা লাগবে। আচ্ছা, ভি ওয়ান ভি টুটা কিভাবে বার করবে, ভি ওয়ান ভি টুটা এই তো এই ফর্মুলা থেকে বের করে নাও। ঠিক আছে, এই ফর্মুলা থেকে বের করে নাও। তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু ভি, ই ইন্টু ভি, ই ইন্টু ভি। আচ্ছা, এখানে বসাও, তাহলে ই ভি প্লাস ভি,
তাহলে 0.2 ভি ই প্লাস 1, তাহলে 0.2 ই প্লাস 1, ই প্লাস 1, ই এর ভ্যালু কত বেরিয়েছে 0.8, 0.8 প্লাস 1 মানে 1.8, 1.8। আর ভি এর ভ্যালু কত হয়, ভি এর ভ্যালু হয় রুট ওভার অফ 2gh, যে হাইট থেকে ফেলেছিল। তাহলে এটা জিটাকে আমি 10 ধরে নিচ্ছি, তাহলে 2 ইন্টু 10 ইন্টু এইচটা তোমার আছে কত 10, তার মানে 10 200 রুট ওভার অফ 200। তাহলে এখানে ভি এর ভ্যালুটা বসিয়ে দাও, ব্যাস। এবার তো জাস্ট ক্যালকুলেশন। তাহলে 0.36 ইন্টু রুট ওভার অফ 200, তাহলে করলে 0.36 ইন্টু 100 রুট 100 না 10 রুট 2, 10 রুট 2। আচ্ছা 10টাকে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে 3.6 ইন্টু রুট 2, রুট 2 ভ্যালু বসাবে, দিয়ে জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে যেটা আসবে তত। আচ্ছা এটা কি বার করছো, ইম্পালস বার করছো, তাহলে আমরা মোমেন্টামের যা ইউনিট বা নিউটন সেকেন্ড, সেটা হবে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা দেখো, একটা ভালো কোশ্চেন ছিল। তাহলে আজকে তোমাদের এতটাই থাকলো।